সবাইকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে আবার স্বাগত। এবার বিষয় দেখো, সামনে যে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস পরীক্ষা রয়েছে এবং পঞ্চায়েত পরীক্ষা। তো এবার দেখো প্র্যাকটিস সেট নম্বর 5। চলো এবার আমরা শুরু করি। এখানে দেখো প্রথমে কি রয়েছে, নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয়। অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনটি প্রাথমিক বর্ণ নয়। অপশন এ লাল, কমলা, সি সবুজ, আর হচ্ছে ডি। এখানে দেখো প্রাথমিক বর্ণ, অর্থাৎ প্রাথমিক বর্ণ কী কী নিয়ে তৈরি হয়, যে মেন যে তিনটে প্রাথমিক বর্ণ রয়েছে প্রধান, সেটা হচ্ছে লাল, সবুজ এবং নীল। তো সেখানে দেখো এই যে কমলা, অপশন বি, কমলাটা হচ্ছে প্রাথমিক বর্ণ নয়, কমলাটা প্রাথমিক বর্ণের মধ্যে পড়ছে না। তারপরে দেখো 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থান করে। অর্থাৎ এই যে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করে। অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। এখানে হচ্ছে অপশন সি 4, অর্থাৎ 4 নম্বর পর্যায় সারণীতে অবস্থান করছে, যে 20 নম্বর যে পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলিক পর্যায় সারণী। এবার দেখো ডিএনএ ও আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে। ডিএনএ এবং আরএনএ কোন ভাইরাসে রয়েছে। ডিএনএ এবং আরএনএ কোন ভাইরাসে। এমএস ফাজ ভাইরাস, রস সার্কোমা ভাইরাস, পোলিও ভাইরাস, মাম্পাস ভাইরাস। অর্থাৎ ডিএনএ এবং আরএনএ উভয় রয়েছে রস সার্কোমা ভাইরাসে রয়েছে। একাধিক যোজ্যতা দেখা যায় ক্ষার ধাতুতে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে, হ্যালোজেনের ধাতুতে, সন্ধিগত মৌলে। একাধিক যোজ্যতা দেখা যায়, অপশন ডি, সন্ধিগত মৌলে একাধিক যোজ্যতা দেখা যায়। তারপরে দিল্লি নিউ ইন্টারন্যাশনাল আরবিটেরিয়ান সেন্টারের বর্তমান নাম কি। বর্তমান নাম হচ্ছে অপশন এ, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল আরবিটেরিয়ান সেন্টার। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে। এবার দেখো অরণ্যের অধিকার কে লিখেছেন, এটা সাহিত্য থেকে। অরণ্যের অধিকার লিখেছেন অপশন সি, মহাশ্বেতা দেবী। অপশন সি, মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার লিখেছেন। তারপরে দেখো বিশ্ব ওজন দিবস পালন করা হয়। বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়। 16ই মার্চ, 5ই মার্চ, 16ই সেপ্টেম্বর এবং 16ই নভেম্বর। অর্থাৎ বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। অশোক চক্র ভারতের সর্বোচ্চ পুরস্কার কাদেরকে দেওয়া হয়। সামরিক ক্ষেত্রে, শান্তিতে, যুদ্ধকালীন এবং উপরের কোনোটি নাই। অর্থাৎ অশোক চক্র হচ্ছে সামরিক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। ঘুমার নৃত্য, ঘুমার নৃত্য, ঘুমার লোক, এটা হচ্ছে লোকনৃত্য হবে। ঘুমার লোকনৃত্য, ঘুমার যে লোকনৃত্য রয়েছে, এই ঘুমার লোকনৃত্যটা কোথায় রয়েছে বা কোন রাজ্যে রয়েছে। এখানে তোমার স্পেলিংটা একটু ভুল হয়েছে। অর্থাৎ ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে রয়েছে। গুজরাটে, রাজস্থানে, পাঞ্জাব, তামিলনাড়ু। ঘুমার লোকনৃত্য রয়েছে অপশন সি। অপশন বি রাজস্থানে রয়েছে। অপশন এ রাজস্থানে লোকনৃত্য হচ্ছে একটি ঘুমার। জয় জওয়ান জয় কিষান কার উক্তি। জয় জওয়ান জয় কিষান হচ্ছে অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। বুলস আই যে খেলার সঙ্গে সম্পর্কিত, এটা স্পোর্টস থেকে, এটা জেনারেল নলেজের। বুলস আই যেটির সঙ্গে সম্পর্কিত রেসিং, টেনিং, শুটিং, ব্যাডমিন্টন। বুলস আই শব্দটি শুটিং এর সঙ্গে সম্পর্কিত। মাইক্রোফোন আবিষ্কার করেন। মাইক্রোফোন কে আবিষ্কার করেন। ফ্রেডরিক ওয়ালটন, জন ওয়াকার, এজে নেরিন, ডেভিড হেজেস। অর্থাৎ মাইক্রোফোন আবিষ্কার করেন ডেভিড হেজেস। ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস। ইটভাটা, ডিজেল ট্যাঙ্ক, জেট প্লেন, অ্যাসিড বৃষ্টি। এগুলোর মধ্যে ক্লোরোফ্লোরোকার্বনের এই 4টে অপশনের মধ্যে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ হবে। ক্লোরোফ্লোরোকার্বনের উৎস এটা হচ্ছে জেট প্লেন। এসি দেখেও হয় কিন্তু এখানে অপশন নেই, এখানে এটা হচ্ছে জেট প্লেন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের একটি মূল উৎস এই 4টে অপশনের মধ্যে। নিম্নলিখিত কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। গৌরী শঙ্কর, ইউ শ্রীনিবাসন, পান্নালাল ঘোষ এবং খগেন দে। এখানে বাঁশের বাঁশি বাজাবার জন্য বিখ্যাত হচ্ছে অপশন সি, পান্নালাল ঘোষ। ইহুদি মেহিন যে বাজনা বাজিয়ে বিখ্যাত হয়েছিলেন ওনার নাম কি। তিনি হচ্ছেন যে বাজনা বাজে সেটা হচ্ছে অপশন বি, বেহালা বাজনা বাজে বিখ্যাত হয়েছিলেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়ে থাকে। মিল্টন, কিটস, ব্রাউনিং, চসার।
ইংরেজি কবিতার জনক বলা হয়ে থাকে চসারকে বলা হয়। তাহলে এখানে চসার হচ্ছে ইংরেজি কবিতার জনক। এরপরে দেখো কে কন্যাদান এর জন্য কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পেয়েছেন। এখানে কন্যাদান একটি উপন্যাস তিনি লিখেছেন, তিনি কে পেয়েছিলেন এই সরস্বতী সম্মান, কে বিড়লা সরস্বতী সম্মান পেয়েছেন, খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে। সেটা হচ্ছে গিরিশ কর্নাড, বিজয় টেন্ডুলকার, আন্না সাহেব কির্লোস্কার ও নীলু ফুলে। এখানে হচ্ছে বিজয় টেন্ডুলকার কন্যাদান উপন্যাসের জন্য সরস্বতী সম্মান পেয়েছেন। দ্য বং কানেকশন এই চলচ্চিত্রের পরিচালক কে? দ্য বং কানেকশন এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন অপশন বি অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত এই চলচ্চিত্রের পরিচালক রয়েছেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হলো ওয়ার্ড স্টার, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস অ্যাক্সেস। তাহলে এখানে দেখো কোনটি সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, অপশন সি সবথেকে জনপ্রিয় প্রোগ্রাম। নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতির নাম অপশন এ বোলো তিরুপু, মোহাম্মদ বুহারি, উমার মুসা আরাদুয়া, আবুল সালামে আবু বাকর। এখানে নাইজেরিয়ার যে নতুন নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন তিনি হচ্ছেন বোলো তিপুরু হচ্ছেন নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি। কোন দেশ থেকে সাদা হাতির দেশ বলা হয়? এখানে সাদা হাতির শ্বেতহস্তের দেশ বলা হয়, শ্বেতহস্তির দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ, আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় থাকে শ্বেতহস্তির দেশ, অর্থাৎ শ্বেত হাতির দেশ। সম্প্রতি কোথায় ভুমরু উৎসব পালিত হলো? ভুমরু উৎসব কোথায় পালিত হলো? অপশন এ আসাম, অপশন বি উড়িষ্যা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি সিকিম। এখানে ভুমরু উৎসব পালিত হলো অপশন ডি সিকিমে। ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা পাইলটের নাম কি? ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা পাইলটের নাম রঙ্গোলি প্যাটেল, ভাবলা বালাসি পর্বতী, সুরেখা যাদব। সুলেখা যাদব এখানে হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি সুলেখা যাদব। মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন ফাগু চৌহান, মুকুল সাম্মা, সি.কে সাংমা, ডি লেপার্ড। এখানে মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সি.কে সাংমা, নতুন মুখ্যমন্ত্রী। কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল সেফটি ডে পালিত হয়ে থাকে? ন্যাশনাল সেফটি ডে 4ই মার্চ, 5ই মার্চ, 6ই মার্চ এবং 7ই মার্চ। কবে? অপশন এ 4ই মার্চ, অর্থাৎ 4ই মার্চ ন্যাশনাল সেফটি ডে পালন করা হয়ে থাকে। এখানে দেখো তোমাদের যে 5 নম্বর প্র্যাকটিস সেট জেনারেল নলেজ নিয়ে, জিকে নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স, বিজ্ঞান এবং কিছু জেনারেল নলেজ নিয়ে করা হয়েছিল। তো এটা এখানে শেষ হলো। যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করে দিবে। এরপরে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা ভিডিও শীঘ্রই আসতে চলেছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।